নমস্কার বন্ধুরা, আমি মিঠু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে ঝাড়খণ্ডের স্পেশাল ছিলকা পিঠে বানিয়ে দেখাবো। মাত্র দুটো উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা অনেক রকম ছিলকা পিঠে খেয়েছেন, একবার এই ঝাড়খণ্ডের ছিলকা পিঠে খেয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন এসে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এক বাটি চাল, এক বাটির কিছু কম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন এই দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, চাল আর ডালকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি জল দিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। চাল ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, এখন মিক্সিতে আমি পিষিয়ে নেব। একবারে পিষানো হবে না, দুবারে পিষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন, চাল আর ডাল একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন আমি আরও একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এই ধরনের তৈরি করতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। তার সাথে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাতে হবে। তাওয়ার মধ্যে একটু করে তেল দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি। পিঠের চারপাশটা খুন্তিতে করে একটু তেল দিয়ে দিচ্ছি।
দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় আর খুব নরম হয়। দেখুন কত সফট, খুব স্বাদেরও হয়। আমি না খেয়ে রইতে পারছি না, সেই কারণে অল্প খেয়ে দেখছি। খেজুর গুড়ের সাথে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।